নবী বলছেন, আল্লাহ আমি দুনিয়াতে বেশি দিন থাকতে চাই না, আমি তোমার দিদারে চলে যেতে চাই। হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। রব, আমি তোমার দিদারে চলে যেতে চাই। তো ইসলাম তো একদিনের নয়, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। এখন আমি যদি যাই, এর দায়িত্বটা আমি কাকে দিয়ে যাব? নবী বলে, আল্লাহ পাক বলে যে আপনি টেনশন করিয়েন না, আপনার পরে এই দায়িত্বটা সাহাবায়ে কেরাম আহলে বায়েতগণ পালন করবেন। সাহাবা তো 100, 150, 200 বছর পরে সাহাবারা তো শেষ হবে। যেমন মুক্তিযোদ্ধা বাংলাদেশে যারা ছিল, একটা না একটা সময় গিয়ে তো সারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা শূন্য হবেই হবে, এটাই তো বাস্তবতা। তো সাহাবার পরে দায়িত্বটা কারা নিবে? বলে যে সাহাবার পরে এই দায়িত্বটা তাবিরা গ্রহণ করবে। তাবির পরে কারা নিবে? বলে যে তবে তাবিরা এটা গাইডলাইন দিবে। তবে তাবির পরে কিয়ামত পর্যন্ত আর সাহাবা তো থাকবে না, তো দায়িত্ব কারা নিবে? রব বলে যে আমি তাদের জন্য আলাদা একটা সিস্টেম আমি ব্যবস্থা করেছি। যেহেতু বান্দা আসা বন্ধ হবে না, সবারই তো আল্লাহ পাওয়ার অধিকার আছে, সুতরাং আমি রব সিস্টেম করে দিলাম কিয়ামত পর্যন্ত। আমি রবকে, যাদের তালাশ লাগবে, যারা ইসলামের ছায়াতলে এসে আমি রবকে খুঁজবে, তাদের জন্য আমি রবকে পাওয়ার জন্য সিস্টেম দিয়ে দিলাম আহলে বায়ত এবং আউলিয়ায়ে কেরাম। এতটুক যারা বুঝতে পারছি তারা একবার বলি মারহাবা। নবীর কাজ কি? আল্লাহ। সাহাবার কাজ আল্লাহ ভাবাই দেওয়া। জোরে বলেন। আহলে বাইতের কাজ আল্লাহ ভাবাই দেওয়া। বলেন আল্লাহ ভাবাই দেওয়া। বলেন না। তাবির কাজ, ওলির কাজ, ওলির কাজ, ওলির কাজ। এবার আপনারা আমরা সূত্র শিখে ফেললাম, ওলিকে আর বলিকে। ওলিকে আর বলিকে, সঠিককে আর বন্ডকে যে আল্লাহ ভাবাই দিতে পারে। শর্ত এটাই যে আল্লাহ রাস্তায় চালাইতে পারে, যে খারাপ থেকে ভালোর পথে আনতে পারে, যে বেনামাজিকে নামাজি বানাইতে পারে, যে 2 রাকাতে নামাজিরে তাহাজ্জুদওয়ালা নামাজি বানাই দিতে পারে, যে সুদ থেকে মানুষকে বাঁচাই দিতে পারে, যে যাকে মানুষকে সাপোর্ট দিতে পারে, ক্ষুধার্তকে খাবার দিতে পারে, তৃষ্ণার্তকে পানি দিতে পারে, এক কথায় আল্লাহর পছন্দের গুণ শিখাই দিতে পারে, ওরা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। আমাদের উপর, সবার উপর নামাজ ফরজ আছে কি নাই? কম বেশি জীবনে 2 ওয়াক্ত নামাজ পড়ছি কি পড়ি নাই? বলেন না ভাইয়া। রোজাও কম বেশি 2-1টা রাখছি, কেউ হজ করছি, কেউ করি নাই। আল্লাহ তৌফিক দান করুক। এসা আমিনি আনো হদ দে, আল্লাহ তৌফিক দান করুক। কেউ যাকাত দিচ্ছে, কেউ দিচ্ছে না, তৌফিক নাই। আচ্ছা বলেন, সবকিছুর তো দায়িত্ব আমাদের আছে। কে কয়জন মুসলমান বানাইছেন? হাত তুলেন। মুসলমান বানাইছেন? পারি নাই, পারি নাই। আমার মতো যারা আছেন তারাও বলেন পারি নাই, পারি নাই। আমি পারি নাই, এমপি পারে নাই, মন্ত্রী পারে নাই, মুফতি পারে নাই, মৌলানা তেমন পারে নাই, কিন্তু আল্লাহর বলি গরিবে নওয়াজ। এই পার্থক্য। ওনারা মুসলমান হয়ে মুসলমান বানিয়েছেন, আমরা মুসলমান হয়ে মুসলমান বানাইতে, বরং আমাদের চরিত্র দেখে বিধর্মীরা পর্যন্ত আসি, এরা হদে তুই হন্ডলে মুসলমান হইছে। 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 2 বছরও টাকা দেশ না বেড়া, তুই কি মুসলমান? তুই কি মুসলমান? সেজন্য বলি তর্কতে যাবেন না, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। যদি আপনি বিশ্বাস করেন একদিন মৃত্যুবরণ করতে হবে, যদি আপনার ঈমান থাকে রবের সামনে দাঁড়াতে হবে, মনে রাখবেন ভাইয়েরা, সফলতা তারই হয় রব যার উপর সন্তুষ্টি হয়। রব বলে যে অন্যের দোষ গোপন রাখে, আমি আল্লাহ তার দোষ গোপন রাখি। যে অন্যকে ক্ষমা করতে জানে, আমি রব তাকে ক্ষমা করে দিই। নবী বলছেন, আল্লাহ আমি দুনিয়াতে বেশি দিন থাকতে চাই না, আমি তোমার দিদারে চলে যেতে চাই। হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। রব আমি তোমার দিদারে চলে যেতে চাই। তো ইসলাম তো একদিনের নয়, কিয়ামত পর্যন্ত ইসলাম
থাকবে। এখন আমি যদি যাই, এই দায়িত্বটা আমি কাকে দিয়ে যাব? নবী বলে, আল্লাহ পাক বলে যে আপনি টেনশন করিয়েন না, আপনার পরে এই দায়িত্বটা সাহাবায়ে কেরাম আহলে বায়েতগণ পালন করবেন। সাহাবা তো 100, 150, 200 বছর পরে সাহাবারা তো শেষ হবে। যেমন মুক্তিযোদ্ধা বাংলাদেশে যারা ছিল, একটা না একটা সময় গিয়ে তো সারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা শূন্য হবেই হবে, এটাই তো বাস্তবতা। তো সাহাবার পরে দায়িত্বটা কারা নিবে? বলে যে সাহাবার পরে এই দায়িত্বটা তাবিরা গ্রহণ করবে। তাবির পরে কারা নিবে? বলে যে তবে তাবিরা এটা গাইডলাইন দিবে। তবে তাবির পরে কিয়ামত পর্যন্ত আর সাহাবা তো থাকবে না, তো দায়িত্ব কারা নিবে? রব বলে যে আমি তাদের জন্য আলাদা একটা সিস্টেম আমি ব্যবস্থা করেছি। যেহেতু বান্দা আসা বন্ধ হবে না, সবারই তো আল্লাহ পাওয়ার অধিকার আছে, সুতরাং আমি রব সিস্টেম করে দিলাম কিয়ামত পর্যন্ত আমি রবকে, যাদের তালাশ লাগবে, যারা ইসলামের ছায়াতলে এসে আমি রবকে খুঁজবে, তাদের জন্য আমি রবকে পাওয়ার জন্য সিস্টেম দিয়ে দিলাম আহলে বাইত এবং আউলিয়ায়ে কেরাম। এতটুক যারা বুঝতে পারছি তারা একবার বলি মারহাবা। নবীর কাজ কি? আল্লাহ। সাহাবার কাজ আল্লাহ ভাবাই দেওয়া। জোরে বলেন। আহলে বাইতের কাজ আল্লাহ ভাবাই দেওয়া। বলেন আল্লাহ ভাবাই দেওয়া বলেন না। তাবির কাজ, ওলির কাজ, ওলির কাজ, ওলির কাজ। এবার আপনারা আমরা সূত্র শিখে ফেললাম, ওলিকে আর বলিকে। ওলিকে আর বলিকে, সঠিককে আর বন্ডকে, যে আল্লাহ ভাবাই দিতে পারে। শর্ত এটাই যে আল্লাহ রাস্তায় চালাইতে পারে, যে খারাপ থেকে ভালোর পথে আনতে পারে, যে বেনামাজিকে নামাজি বানাইতে পারে, যে 2 রাকাতে নামাজিরে তাহাজ্জুদওয়ালা নামাজি বানাই দিতে পারে, যে সুদ থেকে মানুষকে বাঁচাই দিতে পারে, যে যাকে মানুষকে সাপোর্ট দিতে পারে, ক্ষুধার্তকে খাবার দিতে পারে, তৃষ্ণার্তকে পানি দিতে পারে, এক কথায় আল্লাহর পছন্দের গুণ শিখাই দিতে পারে, ওরা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। আমাদের উপর সবার উপর নামাজ ফরজ আছে কি নাই? কম বেশি জীবনে 2 ওয়াক্ত নামাজ পড়ছি কি পড়ি নাই? বলেন না ভাইয়া। রোজাও কম বেশি 2-1টা রাখছি, কেউ হজ করছি কেউ করি নাই। আল্লাহ তৌফিক দান করুক। এসা আমিনি আনো হদ দে, আল্লাহ তৌফিক দান করুক। কেউ যাকাত দিচ্ছে কেউ দিচ্ছে না, তৌফিক নাই। আচ্ছা বলেন, সবকিছু তো দায়িত্ব আমাদের আছে। কে কয়জন মুসলমান বানাইছেন? হাত তুলেন। মুসলমান বানাইছেন? পারি নাই, পারি নাই। আমার মতো যারা আছেন তারাও বলেন পারি নাই, পারি নাই। আমি পারি নাই, এমপি পারে নাই, মন্ত্রী পারে নাই, মুফতি পারে নাই, মৌলানা তেমন পারে নাই, কিন্তু আল্লাহর বলি গরিবে নওয়াজ। এই পার্থক্য। ওনারা মুসলমান হয়ে মুসলমান বানিয়েছেন, আমরা মুসলমান হয়ে মুসলমান বানাইতে, বরং আমাদের চরিত্র দেখে বিধর্মীরা পর্যন্ত আসি, এরা হদে তুই হন্ডলে মুসলমান হইছে। 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 2 বছরও টাকা দেশ না বেড়া, তুই কি মুসলমান? তুই কি মুসলমান? সেজন্য বলি তর্কতে যাবেন না, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। যদি আপনি বিশ্বাস করেন একদিন মৃত্যুবরণ করতে হবে, যদি আপনার ঈমান থাকে রবের সামনে দাঁড়াতে হবে, মনে রাখবেন ভাইয়েরা, সফলতা তারই হয় রব যার উপর সন্তুষ্টি হয়। রব বলে যে অন্যের দোষ গোপন রাখে, আমি আল্লাহ তার দোষ গোপন রাখি। যে অন্যকে ক্ষমা করতে জানে, আমি রব তাকে ক্ষমা করে দিই। নবী বলছেন, আল্লাহ আমি দুনিয়াতে বেশি দিন থাকতে চাই না, আমি তোমার দিদারে চলে যেতে চাই। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। রব আমি তোমার দিদারে চলে যেতে চাই। তো ইসলাম তো একদিনের নয়, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। এখন আমি যদি যাই, এই দায়িত্বটা আমি কাকে দিয়ে যাব? নবী বলে, আল্লাহ পাক বলে যে আপনি টেনশন করিয়েন না, আপনার পরে এই দায়িত্বটা সাহাবায়ে কেরাম আহলে বায়েতগণ পালন করবেন।
সাহাবা তো 100, 150, 200 বছর পরে সাহাবারা তো শেষ হবে। যেমন মুক্তিযোদ্ধা বাংলাদেশে যারা ছিল, একটা না একটা সময় গিয়ে তো সারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা শূন্য হবেই হবে, এটাই তো বাস্তবতা। তো সাহাবার পরে দায়িত্বটা কারা নিবে? বলে যে সাহাবার পরে এই দায়িত্বটা তাবিরা গ্রহণ করবে। তাবির পরে কারা নিবে? বলে যে তবে তাবিরা এটা গাইডলাইন দিবে। তবে তাবির পরে কিয়ামত পর্যন্ত আর সাহাবা তো থাকবে না, তো দায়িত্ব কারা নিবে? রব বলে যে আমি তাদের জন্য আলাদা একটা সিস্টেম আমি ব্যবস্থা করেছি। যেহেতু বান্দা আসা বন্ধ হবে না, সবারই তো আল্লাহ পাওয়ার অধিকার আছে, সুতরাং আমি রব সিস্টেম করে দিলাম কিয়ামত পর্যন্ত আমি রবকে, যাদের তালাশ লাগবে, যারা ইসলামের ছায়াতলে এসে আমি রবকে খুঁজবে, তাদের জন্য আমি রবকে পাওয়ার জন্য সিস্টেম দিয়ে দিলাম আহলে বাইত এবং আউলিয়ায়ে কেরাম। এতটুক যারা বুঝতে পারছি তারা একবার বলি মারহাবা। নবীর কাজ কি? আল্লাহ। সাহাবার কাজ আল্লাহ পাওয়াই দেওয়া। জোরে বলেন। আহলে বাইতের কাজ আল্লাহ পাওয়াই দেওয়া। বলেন আল্লাহ পাওয়াই দেওয়া বলেন না। তাবির কাজ, ওলির কাজ, ওলির কাজ, ওলির কাজ। এবার আপনারা আমরা সূত্র শিখে ফেললাম, ওলিকে আর বলিকে। বুঝেন না? ওলিকে আর বলিকে, সঠিককে আর বন্ডকে, যে আল্লাহ পাওয়াই দিতে পারে। শর্ত এটাই যে আল্লাহর রাস্তায় চালাইতে পারে, যে খারাপ থেকে ভালোর পথে আনতে পারে, যে বেনামাজিকে নামাজি বানাইতে পারে, যে 2 রাকাতে নামাজিরে তাহাজ্জুদওয়ালা নামাজি বানাই দিতে পারে, যে সুদ থেকে মানুষকে বাঁচাই দিতে পারে, যে যাকে মানুষকে সাপোর্ট দিতে পারে, ক্ষুধার্তকে খাবার দিতে পারে, তৃষ্ণার্তকে পানি দিতে পারে, এক কথায় আল্লাহর পছন্দের গুণ শিখাই দিতে পারে, ওরা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। আমাদের উপর সবার উপর নামাজ ফরজ আছে কি নাই? কম বেশি জীবনে 2 ওয়াক্ত নামাজ পড়ছি কি পড়ি নাই? বলেন না ভাইয়া। রোজাও কম বেশি 2-1টা রাখছি, কেউ হজ করছি কেউ করি নাই। আল্লাহ তৌফিক দান করুক। এসা আমিনি আনো হদ দে। আল্লাহ তৌফিক দান করুক। কেউ যাকাত দিচ্ছে কেউ দিচ্ছে না, তৌফিক নাই। আচ্ছা বলেন, সবকিছুর তো দায়িত্ব আমাদের আছে। কে কয়জন মুসলমান বানাইছেন? হাত তুলেন। মুসলমান বানাইছেন? পারি নাই, পারি নাই। আমার মতো যারা আছেন তারাও বলেন পারি নাই, পারি নাই। আমি পারি নাই, এমপি পারে নাই, মন্ত্রী পারে নাই, মুফতি পারে নাই, মৌলানা তেমন পারে নাই, কিন্তু আল্লাহর বলি গরিবে নওয়াজ। এই পার্থক্য। ওনারা মুসলমান হয়ে মুসলমান বানিয়েছেন, আমরা মুসলমান হয়ে মুসলমান বানাইতে, বরং আমাদের চরিত্র দেখে বিধর্মীরা পর্যন্ত আসি, এরা হদে তুই হন্ডলে মুসলমান হইছে। 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 2 বছরও টাকা দেশ না বেড়া, তুই কি মুসলমান? তুই কি মুসলমান? সেজন্য বলি তর্কতে যাবেন না, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। যদি আপনি বিশ্বাস করেন একদিন মৃত্যুবরণ করতে হবে, যদি আপনার ঈমান থাকে রবের সামনে দাঁড়াতে হবে, মনে রাখবেন ভাইয়েরা, সফলতা তারই হয় রব যার উপর সন্তুষ্টি হয়। রব বলে যে অন্যের দোষ গোপন রাখে, আমি আল্লাহ তার দোষ গোপন রাখি। যে অন্যকে ক্ষমা করতে জানে, আমি রব তাকে ক্ষমা করে দিই। নবী বলছেন, আল্লাহ আমি দুনিয়াতে বেশি দিন থাকতে চাই না, আমি তোমার দিদারে চলে যেতে চাই। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। রব আমি তোমার দিদারে চলে যেতে চাই। তো ইসলাম তো একদিনের নয়, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। এখন আমি যদি যাই, এই দায়িত্বটা আমি কাকে দিয়ে যাব? নবী বলে, আল্লাহ পাক বলে যে আপনি টেনশন করিয়েন না, আপনার পরে এই দায়িত্বটা সাহাবায়ে কেরাম আহলে বায়েতগণ পালন করবেন।
সাহাবা তো 100, 150, 200 বছর পরে সাহাবারা তো শেষ হবে। যেমন মুক্তিযোদ্ধা বাংলাদেশে যারা ছিল, একটা না একটা সময় গিয়ে তো সারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা শূন্য হবেই হবে, এটাই তো বাস্তবতা। তো সাহাবার পরে দায়িত্বটা কারা নিবে? বলে যে সাহাবার পরে এই দায়িত্বটা তাবিরা গ্রহণ করবে। তাবির পরে কারা নিবে? বলে যে তবে তাবিরা এটা গাইডলাইন দিবে। তবে তাবির পরে কিয়ামত পর্যন্ত আর সাহাবা তো থাকবে না, তো দায়িত্ব কারা নিবে? রব বলে যে আমি তাদের জন্য আলাদা একটা সিস্টেম আমি ব্যবস্থা করেছি। যেহেতু বান্দা আসা বন্ধ হবে না, সবারই তো আল্লাহ পাওয়ার অধিকার আছে, সুতরাং আমি রব সিস্টেম করে দিলাম কিয়ামত পর্যন্ত আমি রবকে, যাদের তালাশ লাগবে, যারা ইসলামের ছায়াতলে এসে আমি রবকে খুঁজবে, তাদের জন্য আমি রবকে পাওয়ার জন্য সিস্টেম দিয়ে দিলাম আহলে বাইত এবং আউলিয়ায়ে কেরাম। এতটুক যারা বুঝতে পারছি তারা একবার বলি মারহাবা। নবীর কাজ কি? আল্লাহ। সাহাবার কাজ আল্লাহ ভাবাই দেওয়া। জোরে বলেন। আহলে বাইতের কাজ আল্লাহ ভাবাই দেওয়া। বলেন আল্লাহ ভাবাই দেওয়া বলেন না। তাবির কাজ, ওলির কাজ, ওলির কাজ, ওলির কাজ। এবার আপনারা আমরা সূত্র শিখে ফেললাম, ওলিকে আর বলিকে। বুঝেন না? ওলিকে আর বলিকে, সঠিককে আর বন্ডকে যে আল্লাহ ভাবাই দিতে পারে। শর্ত এটাই যে আল্লাহ রাস্তায় চালাইতে পারে, যে খারাপ থেকে ভালোর পথে আনতে পারে, যে বেনামাজিকে নামাজি বানাইতে পারে, যে 2 রাকাতে নামাজিরে তাহাজ্জুদওয়ালা নামাজি বানাই দিতে পারে, যে সুদ থেকে মানুষকে বাঁচাই দিতে পারে, যে যাকে মানুষকে সাপোর্ট দিতে পারে, ক্ষুধার্তকে খাবার দিতে পারে, তৃষ্ণার্তকে পানি দিতে পারে, এক কথায় আল্লাহর পছন্দের গুণ শিখাই দিতে পারে। ওরা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। আমাদের উপর সবার উপর নামাজ ফরজ আছে কি নাই? কম বেশি জীবনে 2 ওয়াক্ত নামাজ পড়ছি কি পড়ি নাই? বলেন না ভাইয়া। রোজাও কম বেশি 2-1টা রাখছি, কেউ হজ করছি কেউ করি নাই। আল্লাহ তৌফিক দান করুক। এসা আমিনি আনো হদ দে। আল্লাহ তৌফিক দান করুক। কেউ যাকাত দিচ্ছে কেউ দিচ্ছে না, তৌফিক নাই। আচ্ছা বলেন, সবকিছুর তো দায়িত্ব আমাদের আছে। কে কয়জন মুসলমান বানাইছেন? হাত তুলেন। মুসলমান বানাইছেন? পারি নাই, পারি নাই। আমার মতো যারা আছেন তারাও বলেন পারি নাই, পারি নাই। আমি পারি নাই, এমপি পারে নাই, মন্ত্রী পারে নাই, মুফতি পারে নাই, মৌলানা তেমন পারে নাই, কিন্তু আল্লাহর বলি গরিবে নওয়াজ। এই পার্থক্য। ওনারা মুসলমান হয়ে মুসলমান বানিয়েছেন, আমরা মুসলমান হয়ে মুসলমান বানাইতে, বরং আমাদের চরিত্র দেখে বিধর্মীরা পর্যন্ত আসি, এরা হদে তুই হন্ডলে মুসলমান হইছে। 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 2 বছরও টাকা দেশ না বেড়া, তুই কি মুসলমান? তুই কি মুসলমান? সেজন্য বলি তর্কতে যাবেন না, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। যদি আপনি বিশ্বাস করেন একদিন মৃত্যুবরণ করতে হবে, যদি আপনার ঈমান থাকে রবের সামনে দাঁড়াতে হবে, মনে রাখবেন ভাইয়েরা, সফলতা তারই হয় রব যার উপর সন্তুষ্টি হয়। রব বলে যে অন্যের দোষ গোপন রাখে, আমি আল্লাহ তার দোষ গোপন রাখি। যে অন্যকে ক্ষমা করতে জানে, আমি রব তাকে ক্ষমা করে দিই। নবী বলছেন, আল্লাহ আমি দুনিয়াতে বেশি দিন থাকতে চাই না, আমি তোমার দিদারে চলে যেতে চাই। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। রব আমি তোমার দিদারে চলে যেতে চাই। তো ইসলাম তো একদিনের নয়, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। এখন আমি যদি যাই, এই দায়িত্বটা আমি কাকে দিয়ে যাব? নবী বলে, আল্লাহ পাক বলে যে আপনি টেনশন করিয়েন না, আপনার পরে এই দায়িত্বটা সাহাবায়ে কেরাম আহলে বায়েতগণ পালন করবেন।
সাহাবা তো 100, 150, 200 বছর পরে সাহাবারা তো শেষ হবে। যেমন মুক্তিযোদ্ধা বাংলাদেশে যারা ছিল, একটা না একটা সময় গিয়ে তো সারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা শূন্য হবেই হবে, এটাই তো বাস্তবতা। তো সাহাবার পরে দায়িত্বটা কারা নিবে? বলে যে সাহাবার পরে এই দায়িত্বটা তাবিরা গ্রহণ করবে। তাবির পরে কারা নিবে? বলে যে তবে তাবিরা এটা গাইডলাইন দিবে। তবে তাবির পরে কিয়ামত পর্যন্ত আর সাহাবা তো থাকবে না, তো দায়িত্ব কারা নিবে? রব বলে যে আমি তাদের জন্য আলাদা একটা সিস্টেম আমি ব্যবস্থা করেছি। যেহেতু বান্দা আসা বন্ধ হবে না, সবারই তো আল্লাহ পাওয়ার অধিকার আছে, সুতরাং আমি রব সিস্টেম করে দিলাম কিয়ামত পর্যন্ত আমি রবকে, যাদের তালাশ লাগবে, যারা ইসলামের ছায়াতলে এসে আমি রবকে খুঁজবে, তাদের জন্য আমি রবকে পাওয়ার জন্য সিস্টেম দিয়ে দিলাম আহলে বাইত এবং আউলিয়ায়ে কেরাম। এতটুক যারা বুঝতে পারছি তারা একবার বলি মারহাবা। নবীর কাজ কি? আল্লাহ। সাহাবার কাজ আল্লাহ পাওয়াই দেওয়া। জোরে বলেন। আহলে বাইতের কাজ আল্লাহ পাওয়াই দেওয়া। বলেন আল্লাহ পাওয়াই দেওয়া বলেন না। তাবির কাজ, ওলির কাজ, ওলির কাজ, ওলির কাজ। এবার আপনারা আমরা সূত্র শিখে ফেললাম, ওলিকে আর বলিকে। ওলিকে আর বলিকে, সঠিককে আর বন্ডকে যে আল্লাহ পাওয়াই দিতে পারে। শর্ত এটাই যে আল্লাহ রাস্তায় চালাইতে পারে, যে খারাপ থেকে ভালোর পথে আনতে পারে, যে বেনামাজিকে নামাজি বানাইতে পারে, যে 2 রাকাতে নামাজিরে তাহাজ্জুদওয়ালা নামাজি বানাই দিতে পারে, যে সুদ থেকে মানুষকে বাঁচাই দিতে পারে, যে যাকে মানুষকে সাপোর্ট দিতে পারে, ক্ষুধার্তকে খাবার দিতে পারে, তৃষ্ণার্তকে পানি দিতে পারে, এক কথায় আল্লাহর পছন্দের গুণ শিখাই দিতে পারে, ওরা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। আমাদের উপর সবার উপর নামাজ ফরজ আছে কি নাই? কম বেশি জীবনে 2 ওয়াক্ত নামাজ পড়ছি কি পড়ি নাই? বলেন না ভাইয়া। রোজাও কম বেশি 2-1টা রাখছি, কেউ হজ করছি কেউ করি নাই। আল্লাহ তৌফিক দান করুক। এসা আমিনি আনো হদ দে, আল্লাহ তৌফিক দান করুক। কেউ যাকাত দিচ্ছে কেউ দিচ্ছে না, তৌফিক নাই। আচ্ছা বলেন, সবকিছুর তো দায়িত্ব আমাদের আছে। কে কয়জন মুসলমান বানাইছেন? হাত তুলেন। মুসলমান বানাইছেন? পারি নাই, পারি নাই। আমার মতো যারা আছেন তারাও বলেন পারি নাই, পারি নাই। আমি পারি নাই, এমপি পারে নাই, মন্ত্রী পারে নাই, মুফতি পারে নাই, মৌলানা তেমন পারে নাই, কিন্তু আল্লাহর বলি গরিবে নওয়াজ। এই পার্থক্য। ওনারা মুসলমান হয়ে মুসলমান বানিয়েছেন, আমরা মুসলমান হয়ে মুসলমান বানাইতে, বরং আমাদের চরিত্র দেখে বিধর্মীরা পর্যন্ত আসি, এরা হদে তুই হন্ডলে মুসলমান ইউজ। 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 2 বছরও টাকা দেশ না বেড়া, তুই কি মুসলমান? তুই কি মুসলমান? সেজন্য বলি তর্কতে যাবেন না, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। যদি আপনি বিশ্বাস করেন একদিন মৃত্যুবরণ করতে হবে, যদি আপনার ঈমান থাকে রবের সামনে দাঁড়াতে হবে, মনে রাখবেন ভাইয়েরা, সফলতা তারই হয় রব যার উপর সন্তুষ্টি হয়। রব বলে যে অন্যের দোষ গোপন রাখে, আমি আল্লাহ তার দোষ গোপন রাখি। যে অন্যকে ক্ষমা করতে জানে, আমি রব তাকে ক্ষমা করে দিই। নবী বলছেন, আল্লাহ আমি দুনিয়াতে বেশি দিন থাকতে চাই না, আমি তোমার দিদারে চলে যেতে চাই। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। রব আমি তোমার দিদারে চলে যেতে চাই। তো ইসলাম তো একদিনের নয়, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। এখন আমি যদি যাই, এই দায়িত্বটা আমি কাকে দিয়ে যাব? নবী বলে, আল্লাহ পাক বলে যে আপনি টেনশন করিয়েন না, আপনার পরে এই দায়িত্বটা সাহাবায়ে কেরাম আহলে বায়েতগণ পালন করবেন।
সাহাবা তো 100, 150, 200 বছর পরে সাহাবারা তো শেষ হবে। যেমন মুক্তিযোদ্ধা বাংলাদেশে যারা ছিল, একটা না একটা সময় গিয়ে তো সারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা শূন্য হবেই হবে, এটাই তো বাস্তবতা। তো সাহাবার পরে দায়িত্বটা কারা নিবে? বলে যে সাহাবার পরে এই দায়িত্বটা তাবিরা গ্রহণ করবে। তাবির পরে কারা নিবে? বলে যে তবে তাবিরা এটা গাইডলাইন দিবে। তবে তাবির পরে কিয়ামত পর্যন্ত আর সাহাবা তো থাকবে না, তো দায়িত্ব কারা নিবে? রব বলে যে আমি তাদের জন্য আলাদা একটা সিস্টেম আমি ব্যবস্থা করেছি। যেহেতু বান্দা আসা বন্ধ হবে না, সবারই তো আল্লাহ পাওয়ার অধিকার আছে, সুতরাং আমি রব সিস্টেম করে দিলাম কিয়ামত পর্যন্ত আমি রবকে, যাদের তালাশ লাগবে, যারা ইসলামের ছায়াতলে এসে আমি রবকে খুঁজবে, তাদের জন্য আমি রবকে পাওয়ার জন্য সিস্টেম দিয়ে দিলাম আহলে বাইত এবং আউলিয়ায়ে কেরাম। এতটুক যারা বুঝতে পারছি তারা একবার বলি মারহাবা। নবীর কাজ কি? আল্লাহ। সাহাবার কাজ আল্লাহ পাওয়াই দেওয়া। জোরে বলেন। আহলে বাইতের কাজ আল্লাহ পাওয়াই দেওয়া। বলেন আল্লাহ পাওয়াই দেওয়া বলেন না। তাবির কাজ, ওলির কাজ, ওলির কাজ, ওলির কাজ। এবার আপনারা আমরা সূত্র শিখে ফেললাম, ওলিকে আর বলিকে। বুঝেন না? আবার ইমানদার হতা ওলিকে আর বলিকে, সঠিককে আর বন্ডকে। যে আল্লাহ পাওয়াই দিতে পারে, শর্ত এটাই যে আল্লাহর রাস্তায় চালাইতে পারে, যে খারাপ থেকে ভালোর পথে আনতে পারে, যে বেনামাজিকে নামাজি বানাইতে পারে, যে 2 রাকাতে নামাজিরে তাহাজ্জুদওয়ালা নামাজি বানাই দিতে পারে, যে সুদ থেকে মানুষকে বাঁচাই দিতে পারে, যে যাকে মানুষকে সাপোর্ট দিতে পারে, ক্ষুধার্তকে খাবার দিতে পারে, তৃষ্ণার্তকে পানি দিতে পারে, এক কথায় আল্লাহর পছন্দের গুণ শিখাই দিতে পারে, ওরা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। আমাদের উপর সবার উপর নামাজ ফরজ আছে কি নাই? কম বেশি জীবনে 2 ওয়াক্ত নামাজ পড়ছি কি পড়ি নাই? বলেন না ভাইয়া। রোজাও কম বেশি 2-1টা রাখছি, কেউ হজ করছি কেউ করি নাই। আল্লাহ তৌফিক দান করুক। এসা আমিনি আনো হদ দে, আল্লাহ তৌফিক দান করুক। কেউ যাকাত দিচ্ছে কেউ দিচ্ছে না, তৌফিক নাই। আচ্ছা বলেন, সবকিছুর তো দায়িত্ব আমাদের আছে। কে কয়জন মুসলমান বানাইছেন? হাত তুলেন। মুসলমান বানাইছেন? পারি নাই, পারি নাই। আমার মতো যারা আছেন তারাও বলেন পারি নাই, পারি নাই। আমি পারি নাই, এমপি পারে নাই, মন্ত্রী পারে নাই, মুফতি পারে নাই, মৌলানা তেমন পারে নাই, কিন্তু আল্লাহর বলি গরিবে নওয়াজ। এই পার্থক্য। ওনারা মুসলমান হয়ে মুসলমান বানিয়েছেন, আমরা মুসলমান হয়ে মুসলমান বানাইতে, বরং আমাদের চরিত্র দেখে বিধর্মীরা পর্যন্ত আসি, এরা হদে তুই হন্ডলে মুসলমান হইছে। 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 2 বছরও টাকা দেশ না বেড়া, তুই কি মুসলমান? তুই কি মুসলমান? সেজন্য বলি তর্কতে যাবেন না, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। যদি আপনি বিশ্বাস করেন একদিন মৃত্যুবরণ করতে হবে, যদি আপনার ঈমান থাকে রবের সামনে দাঁড়াতে হবে, মনে রাখবেন ভাইয়েরা, সফলতা তারই হয় রব যার উপর সন্তুষ্টি হয়। রব বলে যে অন্যের দোষ গোপন রাখে, আমি আল্লাহ তার দোষ গোপন রাখি। যে অন্যকে ক্ষমা করতে জানে, আমি রব তাকে ক্ষমা করে দিই।